আমার ক্লাস 11 ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের কাছে আমি আলোচনা করব পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদ থেকে এমসিকিউ। পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে বিভিন্ন মতবাদগুলো, যেমন তোমাদের ক্লাসিক্যাল থিওরিজ আছে, কান্টের নিহারিকা মতবাদ, জিনস ও জেফ্রিসের জোয়ারি মতবাদ বা টাইডাল থিওরি, এছাড়া মহাবিস্ফোরণ তত্ত্ব যেটা মডার্ন থিওরির মধ্যে আছে, বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তত্ত্ব। এটার আমি লং যে ভিডিও সেগুলো করে দিয়েছি, যেটা নোটস আকারে করে দেওয়া আছে। আজকে এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা শুরু করার আগে বলবো, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। শুরু করছি মূল আলোচনায়। পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদ, সেখান থেকে এমসিকিউ। প্রথম কোশ্চেন, পৃথিবীর বয়স কত? সেখানে তোমাদের কতগুলো অপশন থাকবে, কতগুলো নয়, 4টে অপশন থাকবে। যেটা সঠিক উত্তর সেটা তোমাদেরকে লিখতে হবে। তোমাদের যে ফার্স্ট সেমিস্টার সেখানে পুরোটাই এমসিকিউ, তার ভিত্তিতেই আমি কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন, বেশি কোশ্চেন নয়, এখানে 10-12টা মাত্র কোশ্চেন থাকবে মানে তোমাদের পড়লেই হবে। তাই এইটুকু মানে এই 10-12টা কোশ্চেন পড়তে অবশ্যই অবহেলা করবে না, এবং সঙ্গে সঙ্গে তোমরা লিখেও নেবে। এবং আমি বলে যাওয়ার সঙ্গে সঙ্গে 4টে অপশন শোনার পরে সঠিক উত্তরটা তোমরা একটু ভেবে নেবে, চেষ্টা করবে যে সঠিক উত্তরটা বলার পারছো কি না, তারপরে উত্তরটা দেখবে। পৃথিবীর বয়স এখানে অপশনে আছে, এতে 250 কোটি বছর, বিতে আছে 450 কোটি বছর, সিতে আছে 650 কোটি বছর, ডিতে আছে 850 কোটি বছর। সঠিক উত্তর হচ্ছে 450 কোটি বছর, যেটা এখানে অপশন বিতে আছে। পরের কোশ্চেন, পৃথিবী ও সৌরজগতের উৎপত্তি সংক্রান্ত কান্টের মতবাদটি যে নামে পরিচিত। পৃথিবী ও সৌরজগতের উৎপত্তি সংক্রান্ত কান্টের মতবাদটি যে নামে পরিচিত, এখানে অপশনে আছে এ নিহারিকা মতবাদ, বিতে আছে জোয়ার মতবাদ, সিতে আছে আবর্তন মতবাদ, ডিতে আছে প্রাথমিক পদার্থ মতবাদ। সঠিক উত্তর নিহারিকা মতবাদ। 3 দাগের কোশ্চেন, পৃথিবী ও সৌরজগতের উৎপত্তি সংক্রান্ত কান্টের মতবাদটি যে সালে প্রকাশিত হয়, কোন সালে প্রকাশিত হয়? এখানে অপশনে আছে 1655, 1755, 1855, 1955। সঠিক উত্তর 1755 সাল, যেটা আছে অপশন বিতে। পরের কোশ্চেন, পৃথিবীর উৎপত্তি সম্পর্কে যিনি সর্বপ্রথম মতবাদ দিয়েছেন, কে সর্বপ্রথম পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মতবাদ দিয়েছেন? এতে আছে কান্ট, বিতে আছে লাপ্লাস, সিতে আছে জিন্স, ডিতে আছে নিউটন। পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত সর্বপ্রথম মতবাদ দিয়েছেন কান্ট। পরের কোশ্চেন, কান্টের মত অনুসারে গ্রহদের উৎপত্তির প্রাথমিক পর্যায়ে যে কারণে মূল নিহারিকার প্রান্তসীমা থেকে এক একটি বলয় আলাদা হয়ে যায়, এখানে কোন কারণে এই যে এক একটা বলয় আলাদা হয়ে যাচ্ছে, সেখানে কোন শক্তি বা কোন বল কাজ করছে? এতে আছে প্রাচীন নক্ষত্রের আকর্ষণ, বিতে আছে কেন্দ্র বিমুখ বল, সিতে আছে কেন্দ্রমুখী বল, ডিতে আছে জ্বলন্ত গ্যাসীয় পিণ্ডের বিস্ফোরণ। সঠিক উত্তর কেন্দ্র বিমুখ বল। পরের কোশ্চেন অর্থাৎ 6 দাগের কোশ্চেন, জিনস ও জেফ্রির পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে মতবাদ, সেটি কী নামে পরিচিত? নিহারিকা মতবাদ, না গ্রহকণিকা মতবাদ, না আপাত সংঘর্ষ মতবাদ, না জোয়ারি মতবাদ? অবশ্যই জোয়ারি মতবাদ বা টাইডাল থিওরি, যেটা জিনস ও জেফ্রিসের দেওয়া। পরের কোশ্চেন অর্থাৎ 7 দাগে, কান্টের মতে গ্রহগুলির জন্মের আগে মহাশূন্যে ছিল অতি প্রাকৃতিক উপায়ে সৃষ্ট গ্যাসীয় পদার্থ, তরল পদার্থ, কঠিন পদার্থ, না কঠিন তরল ও গ্যাসীয় পদার্থ? সঠিক উত্তর হবে কঠিন পদার্থ। অর্থাৎ কান্টের যে মত, তাতে গ্রহগুলি জন্মের আগে মহাশূন্যে ছিল কঠিন পদার্থ। পরের কোশ্চেন, সূর্যের চতুর্দিকে ঘূর্ণমান গ্রহ ও জ্যোতিষ্কদের একসঙ্গে কি বলা হয়? সূর্যের চতুর্দিকে ঘূর্ণমান গ্রহ ও নক্ষত্রদের একসঙ্গে বলা হয়, আচ্ছা অপশনগুলো বলে নিই, মহাশূন্য, সৌরজগৎ, বিশ্বজগৎ, সৌরবিশ্ব। সঠিক উত্তর সৌরজগৎ। 9 দাগের কোশ্চেন, কান্ট নিহারিকা মতবাদে অনুমান করেছেন যে সূর্যের জন্মের আগে মহাশূন্যে আদি পদার্থের সংঘর্ষে সৃষ্টি হয়েছিল। কি সৃষ্টি হয়েছিল? এ নক্ষত্র, বি গ্রহ, সি নিহারিকা, ডি তারামণ্ডল। সঠিক উত্তর নিহারিকা। 10 দাগের কোশ্চেন, নিহারিকা শব্দটির ইংরাজি প্রতিশব্দ কি? নিহারিকা শব্দটির ইংরাজি প্রতিশব্দ হলো নেবুলা। এরপরে আমরা যেটা মডার্ন থিওরি, সেখান থেকে কিছু এমসিকিউ বা শর্ট কোশ্চেন আলোচনা করব।
মহাবিস্ফোরণ তত্ত্ব এর ইংলিশটা অবশ্যই জেনে রাখা দরকার, যেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। এই মহাবিস্ফোরণ তত্ত্বের ক্লাসটা তোমরা অবশ্যই দেখে নেবে। মহাবিস্ফোরণ তত্ত্ব যেটাতে বলা হয়েছে সেখানে কিন্তু কোনো বিস্ফোরণ ঘটেনি, তাই এখানে বিজ্ঞানী অ্যালান গুথ মহাবিস্ফোরণের যে শব্দ হওয়ার কথা বা বিস্ফোরণ হওয়ার কথা সেরকম কোনো কিছুই ঘটেনি বলে অ্যালান গুথ মহাবিস্ফোরণ বলতে চাননি, তিনি একে মহাস্ফীতি বলেছেন। তাহলে এই মহাবিস্ফোরণ তত্ত্বটা কে জন্ম দিয়েছেন বা মহাবিস্ফোরণ তত্ত্বের প্রবক্তা কে? মহাবিস্ফোরণ তত্ত্ব বিভিন্ন বিজ্ঞানীর সম্মিলিত ফল। এবার যদি কোশ্চেন দিই যে কোন কোন বিজ্ঞানীর গবেষণার সম্মিলিত ফল হলো মহাবিস্ফোরণ তত্ত্ব, উত্তর হবে এডুইন হাবল, জর্জ গ্যামো, আর্নো প্যানজিয়াস, রবার্ট উইলসন, অ্যালান গুথ। এই সমস্ত বিজ্ঞানীর গবেষণার সম্মিলিত ফল হলো মহাবিস্ফোরণ তত্ত্ব। আগেই বললাম যে কে বলেছেন মহাবিস্ফোরণ নয় মহাস্ফীতি, সেটার উত্তর হবে অ্যালান গুথ। 1779 সালে তাঁর দ্য ইনফ্লেশনারি থিওরিতে এই মহাবিস্ফোরণ না বলে তিনি একে মহাস্ফীতি বলেছেন। আচ্ছা, লাস্ট কোশ্চেন, এই মহাবিস্ফোরণ তত্ত্বে মহাবিশ্ব সৃষ্টির আগে বা কি থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে সেখানে বলা হয়েছে এক অকল্পনীয় ক্ষুদ্র বিন্দুর থেকেই এই মহাবিশ্বের সৃষ্টি। তাহলে যেমন আমরা নীহারিকা মতবাদে দেখলাম যে একটা কঠিন পদার্থের অস্তিত্বের কথা প্রথম বলা হয়েছে, এখানে প্রথম বিগ ব্যাং থিওরিতে প্রথম কি বলা হয়েছে যে মহাবিশ্ব সৃষ্টির আগে কি ছিল না এতটাই ক্ষুদ্র বিন্দু যেটা সেটা অকল্পনীয় ক্ষুদ্র বিন্দুর বিস্ফোরণের মাধ্যমে বা মহাস্ফীতির মাধ্যমে শুধু সৌরজগৎ নয়, সৌরজগৎ সূর্য বাদ দিয়ে অন্যান্য নক্ষত্র মণ্ডলী সমস্ত কিছুরই সৃষ্টি হয়েছে এক অকল্পনীয় ক্ষুদ্র বিন্দুর মহাস্ফীতি বা মহাবিস্ফোরণের মাধ্যমে। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে আর অবশ্যই পুরোটা লিখে নিবে, কারণ আমি মাত্র 12-13টা কোশ্চেন দিয়েছি, হয়তো 10-12টা কোশ্চেন কি তার বেশি নয়। তো আশা করবো সবগুলো লিখে নেবে। পরপর তোমরা যদি ক্লাসগুলো ফলো করতে থাকো এখান থেকেই যে এমসিকিউগুলো থাকবে তোমরা পরীক্ষার জন্য পেয়ে যাবে। ঠিক আছে।